চেয়ারম্যান ও তুই বহুত দিন হাই না হাই চেয়ারম্যান আরো হদ্দা যে আতে ফুস দিও এতে হাঁটি ফেলে বলে আরো একটা লন্ডলে হাঁটি বললে আর এলাকার মানুষের মধ্যে হুমকি দিই আর মতো ফল লুকে ফেলে কিছু নবু ইল্লে হোক ফল মারলে কি হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারসাত ইউনিয়নের ফার্কি গ্রামের তরুণ মোহাম্মদ আরাফাত তে 2023 সালের মের 19 তারিখ ফেসবুকের নেজি এলাহার জনদুর্ভোগ লইরে উগ্র পোস্ট দেয় আর এই পোস্ট সগুত পরে বারসাতর তৎকালীন ইউপি চেয়ারম্যান কাইম শাহ এই ঘটনায় আরাফাতর নেজি ক্ষিপ্ত হয় এবং ঘটনার জের ধরি 2023 সালের আগস্টের 28 তারিখ আরাফাতর দৌড়ি কাইম শাহ টর্চার চালত লই যায় এডে আরাফাতর বাসায় বেলায় আরাফাতর মাইলি মাইফা দুনুজর নেজি গড়াই অবর্ণনীয় নির্যাতন আর এই ঘটনার জের ধরি অক্টোবরের 2 তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নেজি একখান মামলা দায়ের করেছি ভুক্তভোগী আরাফাত। 2023 আর ফুসটি বহুত জন ডিল করতে হই মানে ফুসটি আর ডিল নগরি আর এখন চেয়ারম্যান কমেন্ট করি সো ইয়ান আই কার আনসার দিলাম ইয়ান রিজ ধরি আই যখন একদিন 28 তারিখ আগস্টত আমা আমাদের 10,000 ফাঁকি বাজার দি ফাঁকি যখন 10,000 ইয়ে আর চেয়ারম্যান বাই আর চেয়ারম্যান ওয়ার গুন্ডা ধরি আর অপহরণ করি চেয়ারম্যান বাই লেগে গো চেয়ারম্যান বাড়িত পাঠশালা আর কি এটা যে মানে এখন গরম তুলে গিয়ে গড় তুলে যার মাইদ্য তখন বেশি মাইদ্য করি মাইদ্যের পরে ফাঁকি বাজার তো মেশে ফোন করি আর মতার খবর হয়ে দিই মানে আর লেগেও দিন তুলে লেগেও দিন অপহরণ করে লেগেও দিন হতে গিয়ে তো আর মতারা আসি আর মামা আর ভাই তাই যারা আসে তারা বেগুন ফর্জা কমাবে আর কি চেয়ারম্যান হক স্টিক দিয়ে বাড়ি মারি আর মোর আধ ভাঙি ফেলি চেয়ারম্যান আরো হদ্দা যে এতে ফুস দিও এতে হাঁটি ফেলে বলে আরো একটা লন্ডলে হাঁটি ফেললে চেয়ারম্যান লন্ডলে হাঁটবি এরপরে হদ্দা আরো মানে যখন আরো নসারের পরবর্তী আর বারে মানুষজন কলা আনি যায় মানে আসা জানি স্যান লই একটা স্যান লই একটা লই সাইজ কি হয়ে যায় থানা পুলিশ ইন কিছু করে না হারিব ইন করলি আর চালান ফেলাব ইয়াবাদি অস্ত্র জ্বালান দেবো আর হাম স্বাধীন দেশ হাম চাই মানুষ প্রত্যেকটা মানুষ নিয়ে ফেলে আমি এতদিন ডর ভয় আসছিলাম আরো হুমকি দিই বিভিন্ন মানুষের মাধ্যমে আরো এলাকার মানুষের মাধ্যমে হুমকি দিই আর মতো ফল লুকে ফেলে কিছু নবু ইল্লে হোক ফল মারলে কি হয় ফসুর মানে আরো এত দিয়ে দিকি এই জায়গার মধ্যে ফসুর কি আড্ডি ফাড়ি গেবো তারপরে আর সিটিং মেডিকেল ভর্তি হলাম আর মু আইও চিকিৎসা দিলাম আর এরপরে মামলা আর তার মামলা হলাই চেয়ারম্যান হয়ে যায় আর হুমকি দেয় মানে এখন নিজে করি কিছু করি না পারি প্রচুর নির্যাতন শিকার হলাম অক্টোবর 2 তারিখ এখন কোর্টে মামলা করি হ্যাঁ সাইড দিয়ে পিবিআই তদন্ত দিয়ে পিবিআই যান সত্য তথ্য দেন তুলি ধরে মানে জমা দেয় বহুত ক্ষমতা দেখাই আরও দিই তো এতদিন এখন এত কম আমার ক্ষমতা ছিল আর কিছু করি না পারি এখন দেশ স্বাধীন মানুষ বহু নিয়ে পার আর এই মুহূর্তে আরও যেন আর মারত দিই আর বাইরে দিই আর বন্ধুর দিই আর মামার দিই আমার মাথায় দিবে হামলাই আর একটা সুস্থ একটা বিচার চাই। কাইম শাহর বিরুদ্ধে এরকমের বহু অভিযোগ আছে। কিছুদিন আগে এক নারী ইউপি মেম্বার তার বিরুদ্ধে নানান অভিযোগে একখান প্রতিবাদ সমাবেশ করছে এবং এর পরে কাইম শাহর বিরুদ্ধে ইউপি সদস্য ব্যাকুনি মিলিয়ে নারাজিও দিয়ে কাইম শাহ ছিল বারাসাতর মূর্তিমান আতঙ্কর নাম। আসলে যে কর্মসূচি মেরু দুয়া বড় দি লিফি দি এবে কি চলে যে কর্মসূচি 10 লাখ টাকা বছর আইতেই হরে সিফেল বরফ দাই 10 লাখ টাকা লেজিস্ট্রেটিভ অফিস তো 10 লাখ টাকা উপজেলা বরফ যখন বিভিন্ন বরফ দাই 40 লাখ টাকা চেয়ারম্যান হাসা প্রশ্ন দি অন হলিন্ডে আদায় যেগুন তুললেন উনর টিয়া ফেরত দি জর নলে হামিন দেখাই জন সব গরি মেম্বার নয় সেটা গরি মেম্বার দি আই বড় বড় আগস্টের 5 তারিখ আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে কাইম শাহ তার এলাহাতুন দায় গিয়ে গই কিন্তু নির্যাতনের শিকার মানুষ হলে তার নির্যাতন হতাইজু নফ হরে তুই বহুত দিন দুর্নীতি করে আর গড়িলে ফেলবো জনগণ তোর বিরুদ্ধে রুখে দাঁড়াই আর বারবার অবস্থা দিতে চাই কিন্তু চেয়ারম্যান আর বিভিন্ন মেম্বার দুর্বলতা দিয়ে হুমকি দামকি দিয়ে দলীয় প্রভাব দেখাই ক্ষমতা দেখাই রে চেয়ারম্যান আটকে কি চেয়ারম্যানের দুর্নীতি আরো বহুত আগে ধরে আর মেম্বার আর 12 জন মিলি বহুত আগে ধরে এখন 5 তারিখের পর তো চেয়ারম্যান এলাকাতে একদিন নয় চেয়ারম্যান হলো সালের বিচার হলো কিছু না করে চেয়ারম্যান সাক্ষ্য দেয় বেশি লুকি লুকি রে চেয়ারম্যান ফলাতক চেয়ারম্যান লুকি দেখি চেয়ারম্যান কিলে লুকি দেখি রে চেয়ারম্যান যদি ভালো মানুষ এটা হ্যাঁ ভালো মানুষ সরদিন লুকি না হ্যাঁ চেয়ারম্যান অপরাধ করি দেয় তার লুকি দেখি রে অপরাধী চেয়ারম্যান মানুষ কোন করি চেয়ারম্যান মানুষের অবৈধ জায়গা দখল করি হয় নাই হবে মানুষের মিথ্যা মামলা দিয়ে সর্বশেষ তার অপসারণ চাইরে ইউপি সদস্য হলে এলাহাত মিছিল গুজ্জি এবং স্মারকলিপিও দিয়ে আমার 1 বছর আগে থেকে ওদেরকে বঞ্চিত করে লাগছে। তুমি যদি সত্যকারের যদি চেয়ারম্যান হইতা জনপ্রতিনিধি হইতা তুমি এইগুলো বুঝতা মেম্বার কি জিনিস জনগণ কি জিনিস জনগণের দরকার আছে কিনা ও বলতেছে আমার ভোট এখানে দিবা তোমরা আন্দারা চলে যাও ভিতরে চলে যাও জনগণ আমার দরকার নাই তুমি সেই চেয়ারম্যান দে আজকে তোমার থেকে ফালাইতে হচ্ছে তুমি যদি সৎ পথে চলতে হয় দেশে তুমি বিএনপি না আওয়ামী লীগ যাই না কেন ওর সাথে তার মর্যাদা আজকে দিত অনেক জায়গায় দিতেছে না অনেক চেয়ারম্যান আছে না আসতে না তুমি কেন আসতে পারতেছ না আজকে দেড় মাস আমার এলাকার 10টা সালিশ আমি যেদিন প্রথম থেকে হয়েছি
তার 7 দিনের সালিশ হয়েছে এখনো পর্যন্ত পেন্ডিং। 10টা সালিশ পেন্ডিং করে রেখেছে, বড় বড় সালিশ। ওর কাছে গেলে ও ওইদিকে কাম এদিকে কাম এইরকম 10 বার বসাইছে, সালিশটা ফাইনাল করে দেয় নাই। জনগণ আমাকে ধরতেছে, আমি কতবার ওর সাথে বাড়াবাড়ি করছি। আমি ওই যে তোমার ফাইলগুলো যেগুলো আমার কাছে দিয়েছে আমি কি করবো, অফিসে মেলা দেবো। C+, চট্টগ্রাম।